আমরা মৃত্যুঞ্জয় ঘোষ কাকুর বাড়িতে চলে এসেছি। আমি সুপ্রদীপ দাস, আপনারা দেখছেন শ্রীনিবাস ফ্রেন্ডস গার্ডেন। তো এই যে মৃত্যুঞ্জয় কাকুর বাড়িতে এসেছি, দেখতে পাচ্ছেন যে ফুলের এবং ফলের সম্ভার দেখুন। আমি দেখাচ্ছি, দেখুন এই বাগানে কত ফল দেখুন, ছাদ বাগানে কীভাবে ফল উনি করেছেন। দেখুন দেখুন বেদানা গাছ, বেদানা ফল দেখতে পাচ্ছেন, এই যে বেদানা। এটা আপেল গাছ, এটা আপেল গাছ, যে বেদানা যে কীভাবে ধরে আছে দেখুন, ঠিক আছে। বেল গাছ থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ফুল এবং ফলের গাছ আছে। এটা দেখুন চারিদিকে, দেখুন ছাদে একদম একটা ফুলের গাছের এবং ফলের গাছের সাম্রাজ্য বানিয়ে রেখেছে। দেখুন আমরা একটা একটা করে গাছের নামে আসবো, ঠিক আছে। বিভিন্ন লেবু গাছ আছে, বিভিন্ন জাতের লেবু গাছ আছে এবং পেয়ারা গাছ, দেখুন কত বড় পেয়ারা গাছ করেছে ছাদে দেখুন, হ্যাঁ। এবং এ দেখুন প্রচুর লেবু ধরেও আছে, দেখুন এই দেখুন, হ্যাঁ, যেমন ফুল এসছে প্রচুর। তো উনি কিভাবে এই গাছগুলি বাগানগুলি করছে, তো সেইগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর কাকুর কি এই গাছ লাগানোর শখ কবে থেকে আপনার? আমার অনেক দিন থেকেই, তা বছর 15 বটে, মানে রিটায়ার করার পর থেকেই। আচ্ছা আচ্ছা, যেটা পড়ার পর থেকেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এমনি এই সব রকমই ফুল গাছ করতেন, এই কোনো বিশেষ কিছু গাছের উপর ছিল না, সব রকমই করতেন আগে? সব রকমই করতাম। সব রকমই করতেন। আগে এত ছিল না, এখন 110টা টব আছে। 110টা? তো মেনটেন করাও তো মানে চারটিখানি ব্যাপার না। সকালেও 1 ঘন্টা করে ওই পরিচর্যা করি, গাছে জল দেই, কুড়ে দেই, সার দেই, এইসব করি 1 ঘন্টা ধরে? 1 ঘন্টা। আচ্ছা, এমনি এই কী সার দেন আপনি মোটামুটি এখন? আমি বিশেষ করে খৈল দেই, তার সঙ্গে সামান্য কিছু রাসায়নিক সারও দেই। রাসায়নিক সার বলতে ডিএপি মিশান নাকি তাহলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কিছু দেন? আর ওই নার্সারি থেকে কিছু সার নিয়ে আসি, সেগুলোও দেই। আচ্ছা আচ্ছা, মানে ওগুলো কি মানে শস্যের খোলের সঙ্গে কি একসঙ্গে মিক্সড করে দেন না? একসঙ্গে মিক্স করে বেশ কিছুদিন পচিয়ে, 8-10 দিন পচিয়ে তারপরে গাছের গোড়ায় দিই। আচ্ছা আচ্ছা, এটা কদিন পর পর দেন আপনি মোটামুটি? মোটামুটি মাস খানেক পরপর। মাসখানিক পর পর আপনি এই শস্যের খোলটা দেন? হ্যাঁ। তার সঙ্গে বিভিন্ন রাসায়নিক সার ডিএপি বা পটাশ যা থাকুক মিশিয়ে আপনি দেন। আর কি কিছু দেন আপনি? না, আর গোবর সার দেই, গোবর সার? মধ্যে মধ্যে গোবর সার কিনে নিয়ে আসি, সে দেই। আচ্ছা আচ্ছা, গোবর সারও দেন? কম্পোস্ট ডোজি ওই থেকে নিয়ে আসি নার্সারি থেকে। আচ্ছা আচ্ছা, নার্সারি থেকে নিয়ে এসে ওই প্যাকেটে করে দেয়, ওইটা দেই মধ্যে মধ্যে। আচ্ছা আচ্ছা, আর কিছু এতে করেন নাকি? হ্যাঁ, আর এমনি আর কিছু দেন না তো? না, বীজ কীটনাশক? বীজ দেই, মধ্যে মধ্যে বীজ দেই। বীজ দেন না? হ্যাঁ। যা, কিন্তু এমনি কিন্তু গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে আছে আপনার। আর জল কখন দেন আপনি? সকালেই দেন শুধু নাকি? সকালেই জল দেই। আচ্ছা। আর আমার বোমাও দেয় সন্ধ্যায়। আচ্ছা আচ্ছা, দেয়। আমি একাই পরিচর্যা করতে পারি না। হ্যাঁ, মানুষই তো বলেছে, মানুষইও করেন। আর এমনি এই গাছগুলো তো আপনি ফল পেয়েছেন না মোটামুটি সব? হ্যাঁ, ফল পেয়েছি। তারপরে একবার রাসায়নিক সার বেশি দেওয়া হয়ে গিয়েছিল, যার ফলে কয়েকটা ভালো গাছ মারা গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আম গাছ, তারপরে বেদানা গাছ, এইসব গাছ মরে গিয়েছিল। দিয়ে আবার আমি এইসবগুলাই লাগিয়েছি। এই যে এটা কমলা গাছ, আসুন কাকু, এইটা এটা 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 কমলা গাছ না? কমলাকে ধরেছিল, আচ্ছা আচ্ছা, 6টা ধরেছিল। আচ্ছা আচ্ছা, তার নিচে দেখছি সুন্দর করে পিটুনিয়া গাছও লাগিয়ে দিয়েছেন, দেখছি খুব সুন্দর হয়েছে। এটা আম গাছ। এই আম গাছে চলে এসেছে। এই যে সাদা হয়েছে, তা ও, এটা মাইটসের মতন। হ্যাঁ, আমি খেয়াল করিনি। তারপরে এটাকে আপনি একতারা বিষও দিয়ে দিতে পারেন, বুঝলেন তো? বীজ দিব, তা আজ কি ধরা পড়লো যে এটাকে কেটে ফেলতেন না? এটাকে আপাতত যেটা 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 ধরা পড়েছে, আমি দুটো কেটে ফেলে দিয়েছি, দুটো পাতা। ফেলে দেন। ডালিয়া তো মানে এখন শেষের দিকে। ডালিয়া শেষের দিকে, ডালিয়া ছিল। আপনার ডালিম দেখলাম কাকু খুব ভালো হয়েছে। ডালিম গাছে কি একই ধরনের সারটা দেন নাকি? একই ধরনের, একই সার দেই সব। একই সার দেন সব? তাতে এরকম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ গাছও দেখছি আপনি করেছেন, সবজি গাছও? হ্যাঁ, তোর বাবা লাগিয়েছে। তো বাবা লাগিয়েছে। এইটা কি লেবু আপনার? কোনটা? এইটা? ওটা এখনো ফলেনি।
আচ্ছা আচ্ছা। একটা ফুল এসছে। ফুল এসছে দু একটা। ও পেয়ারা গাছ এইটা 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 মনে হয় আমলকি। আমলকি গাছ না, বেশ বড় হয়েছে। আমলকি ধরিনি এখন মনে হয়। না ধরেনি। স্নেক প্ল্যান্ট তো এখানে রেখেছেন না? হ্যাঁ স্নেক প্ল্যান্ট তো নিচে ইনডোর ছিল- প্ল্যান্ট। নিচে ছিল, তারপরে আমরা এখানে হ্যাঁ স্নেক প্ল্যান্ট মানে হ্যাঁ হ্যাঁ। আমার বাড়িতে আমি সিঁড়িতে সিঁড়িতে সব রেখে দিয়েছি স্নেক প্ল্যান্ট। দেখতে পাচ্ছেন পেঁয়াজ গাছ থেকে আরম্ভ করে গোলাপ গাছও আছে গোটা তিনে, চারটে আছে। 4টে মতন গোলাপ গাছ। এটাও তো একটা লেবু গাছ দেখছি। এটা ইয়ে কি বলছো তো? মোসাম্বি লেবু। এটা মৌসুমি লেবু। এইটা আর যে ওইটা মরে গিয়েছিল, এই যে ফুল এসেছে। ওই দেখুন মৌসুমি লেবু দেখুন কীভাবে ধরেছে দেখুন মৌসুমি লেবু। পাকুর গাছও আছে। বট পাথর দুই আছে। এটাও তো একটা লেবু গাছ দেখছি, এটা সেই মারা গেছিলো বলছেন না? ওই মরে গিয়েছে, সার দিয়ে বলছিলাম, হ্যাঁ এই ডালটা তো মানে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। তো এখান থেকে কেটে দিবেন বলছেন। এগুলো সব কাগজি লেবু। এটা কাগজি লেবু, এটা দেখছি বুঝতে পারছি কাগজি লেবু। কাগজি লেবু। এই একটা কাগজি লেবু। এটা একটা কাগজি লেবু। এটাও কাগজি লেবু। এটা এটা বড় বড় সাইজের কাগজি লেবু মনে হচ্ছে, সাইজের। মানে ফুলটাই বলছে বড় বড় সাইজের, মানে অনেকটা গন্ধরাজ ফুলের মতন হয়েছে জিনিসটা দেখতে কিন্তু। বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে এসছে ওর গন্ধরাজ ফুলের লেবু, তো আমি দেখছি এত বড় হয়েছে, দুটো এসছে ফুল। আর এমনি কাগজি লেবুর প্রচুর এসছে কুড়ি আমার বাড়িতে। আপেল গাছটা তো মানে আমি আপেল গাছ দেখিনি, সত্যি বলছি কি আমি আপেল গাছ কোনোদিনই দেখিনি। ফল ধরেনি, এখন কেমন হবে বুঝতে পারছি না। এটা মরে মরে গিয়েছিল, ওই রাসায়নিক সার বেশি হয়ে গিয়েছিল, হ্যাঁ মরে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। 4-5টা গাছ আমার মরে গিয়েছে। আমরা ধরেছিল 42টা 43টা মতো আমরা ধরেছিল। এক ধরনের হ্যাঁ অ্যাডিনিয়ামও আছে। মানে আপনি তো মানে কোনো গাছ বাকি নেই, মোটামুটি সব গাছই আপনি সব গাছই। এই গাছটা তো ডালিম তো প্রচুর ধরেছে ধরেন, সব গাছই মোটামুটি করেন দেখছি। আর বেল গাছে কি বেল টেল ধরেছে কাকু? না, বেল ধরেনি এখন। বেল মরে গেছে। ধরেনি এখন, ধরবে কিনা জানি না। আচ্ছা আচ্ছা ধরবে। ওই লঙ্কা গাছ। লঙ্কা গাছ। হ্যাঁ এটা তো লঙ্কা গাছ, সবজি চাষও দেখছি হয়েছে দেখছি। বড় বড় হলুদ ফুল। হ্যাঁ অ্যারামন্ডা ফুল টাইপের। আমরা বোঝা ওটাও এই একই ফুল। ও এটাও ডালিম গাছ, মানে আপনার ডালিমের চারা দেখছি অনেকগুলো আছে। দেশি ডালিম। এটা দেশি ডালিম না? ওগুলো মধ্যে হাইব্রিড নাকি সব? ওগুলো হাইব্রিড। ও শিউলি গাছও দেখছি লাগিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, শিমুল আছে, ওখানে একটা আছে। ও, ওইখানকারটা তো কেটেছেন দেখলাম। ওটা কেটেছি, ওটা আবার ফোট বেরিয়েছে। হুম হুম হুম। আর এগুলো ইয়ে কী বলছে, ড্রাগন ফল গাছ। ড্রাগন। হ্যাঁ ড্রাগন, হ্যাঁ ড্রাগন তো হয়েছে শুনলাম। ড্রাগন, হ্যাঁ ড্রাগন অনেক কটাই খেয়েছি। এটা লালটা নাকি না সাদার হয় লাল আপনার? সাদা দুই আছে। আর দুটোই মিশিয়ে দু রকম গাছই আছে। দুই আছে। এটা তো মিলি। ড্রাগন আছে 3-4টে। আচ্ছা আচ্ছা। ওই একটা, ওই একটা। আমি কিন্তু দারুণ। এই গাছের পিছনে কিন্তু সময় দিলে কিন্তু আপনার অনেকটা কিন্তু সময়ও কেটে যায়, মনটাও ভালো থাকে। সময় মানে সকালে থেকে 1 ঘন্টা উপরে এসে ওই জল দেই, সার দেই, খুঁড়ে দেই গোড়াটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইসব করি, মোটামুটি 1 ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা। কলার খোসা পচিয়ে? না, ওটা দিলে ভালো হয় নাকি? হ্যাঁ ওটা তো আপনি দিতে পারেন, মানে আমরা যে মানে রাসায়নিকভাবে যে পটাশটা দিচ্ছি ধরেন, হুম তো সেইটা করবেন কি আপনার কলার খোসাকে যদি আমরা এই পচিয়ে হুম মানে ধরেন 1 লিটার জলে ভেজালাম বেশ কিছু কলা খোসা এবং সেটাকে 2 লিটার জলে পরিণত করে আপনি গাছে যদি 15 দিন অন্তর দিতে পারেন, তাহলে কিন্তু কাঁচা কলা, পাকা কলা। পাকা কলা পাকা কলা। মানে কী হয় এবারে ওইটা থেকে পটাশটা জৈবিকভাবে পেয়ে যাবে আপনার। আচ্ছা আচ্ছা। 15 দিন অন্তর যদি দিতে পারেন তাহলে আবার দেখবেন যে গাছে কিন্তু আপনাকে মানে প্রচুর পরিমাণে পটাশ থাকে। জানা ছিল না তো। হ্যাঁ ওটাও কিন্তু দেবেন। তবে আপনার এমনি বাগানে গাছপালা প্রচণ্ড পরিমাণে
ভালো, বেশ দারুণ লাগলো। এবং এই তো একটা সময় আসছে যেটাতে, আর আরেকটা জিনিস ভালো লাগছে দেখুন আপনার বাগানে কিন্তু বেলি গাছটা, বেলি আছে। বেলি গাছটা খুব সুন্দর, দারুণ হয়েছে বেলি গাছটা, বেলি গাছটা দারুণ। বাগানের কিন্তু সত্যি বলছি খুবই ভালো লাগলো আপনার বাগানের এই যে ভিজিট করার পর আমি আরেকবার আসবো, যখন অ্যাকচুয়ালি যখন ফল টল ধরে থাকবে যখন, তখন আরেকবার আসবো। তো আহ, এই যে ফলের গাছ, এই ফলের গাছকে মেনটেন করাও তো খুব কঠিন দেখি, কারণ ফল আসলে একরকম মানে যত্ন, ফল আসার আগে একরকম, তাই না? তো এটা একটা ব্যাপার থেকেই যায়। তো ঠিক আছে কাকু, খুবই ভালো লাগলো। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ।